নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস। আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন বন্ধুরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ প্রচুর পরিমাণে জবা ফুল পেতে হবে এবং গ্রীষ্মকালে দেশি জবা হোক, পুনে ভ্যারাইটি জবা হোক, সমস্ত গাছগুলোয়, ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা হোক, সব গাছগুলোয় আমাদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হবে। আমাদের বাগানকে ফুলে ফুলে ভরিয়ে রাখতে হবে। তো কী পরিচর্যা করতে হবে, কী কী খাবার দিতে হবে, এগুলো তো সবই দেখাচ্ছি। এই যে বুস্টার ডোজটা আজকে দেখাবো দেওয়া, এটা যদি দেন গাছের পাতা চকচকে সবুজ থাকবে, প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, গাছ ভরে ভরে কুঁড়ি আসবে এবং অবশ্যই 10 দিনের মধ্যে আপনার এক একটা গাছ থেকে কম করে, ছোট্ট ছোট্ট জবা গাছ থেকে এক একটা গাছ থেকে কম করে প্রতিদিন 6টা থেকে 7টা ফুল আপনি কিন্তু কম করে পাবেন। আর এটাই বলবো যে 10 দিনের মধ্যে আপনারা ফুল পাবেন, গাছ ভরে যাবে কুঁড়িতে। তো কী খাবার এটা অবশ্যই আজকের ভিডিওতে দেখাবো। কী পরিচর্যা করতে হবে সেটা বলে দেবো এবং আপনাদের জবা গাছগুলো যাতে অজস্র পরিমাণে ফুল দেয়, ফুলের আকার বড় এবং পাশাপাশি রং যেন উজ্জ্বল হয় সেটাও বলে দেবো। তো বন্ধুরা, এই যে গাছটা দেখছেন, এই গাছটার উপরে আমি পরিচর্যাটা করব, পরিচর্যাটা দেখাবো। তো যে পরিচর্যা দেখাবো বা করব সেই গাছগুলো নিয়ে দেখাচ্ছি যে এইগুলোর উপরে আমি কেয়ারটা করব। কিন্তু যে গাছের উপরে পরিচর্যা দেখাবো সেই গাছটাকে দেখবেন, দেখলে অবশ্যই চিনতে পারবেন যারা পুরনো ভিউয়ার্স, যে কত পরিমাণে ঝোপালো হয়েছে গাছটা এবং মানে কী হারে সেই গাছটায় কুঁড়ি আছে এবং অজস্র ফুলে ভরে যাচ্ছে। দেখে নেবেন কত দিনের ব্যবধানে করতে হবে এই পরিচর্যা, সেটাও বলে দেবো। আর অবশ্যই যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে বলবো, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন, যাতে করে আমি যখনই ভিডিও দেবো, গাছের পরিচর্যা দেবো, তার নোটিফিকেশান যেন আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন এই গাছটা অজস্র পরিমাণে কিন্তু ডালপালা ছেড়েছে। তো ডালপালা ছাড়ার পরে আমি যে পরিচর্যাটা আজকের করব এই গাছটার উপরেই করব, যাতে করে প্রচুর পরিমাণে কুঁড়িতে এবং জবা ফুলে ভরে যায় গাছটি। তো যেটা বলবো যে এই জবা গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে, 1, 2 ওভার ওয়াটারিং বা কাদা জ্যাবজ্যাবে মাটি কখনোই পছন্দ করে না, যেন জল হোল্ড না হয় টবের মিডিয়ায়, খেয়াল রাখবেন। আর এটা দেখুন, আমি গতকাল বিকেলে জল দিয়েছি গাছে, তো এর মধ্যেই দেখুন এই রকম হয়ে গেছে। মানে যতটা পরিমাণে ওয়েল ড্রেনেজ হয়ে যায় সেটাই করতে হবে মাটিতে। আগাছা নির্মূল করতে হবে, আগাছা দমন করে দিতে হবে। আগাছা রাখা যাবে না, তাহলে এই আগাছারা কিন্তু গাছেদের খাবারগুলোকে খেয়ে ফিনিশ করে দেবে। তো এই মাটি খুঁচিয়ে নেব টবের। আর যারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন তাদের জন্য বলে দিই টবের মিডিয়া কীরকম হবে। টবের মিডিয়া যেটা করবেন, 40 ভাগ মাটি নেবেন একটা টবের, তার সাথে সমপরিমাণে কম্পোস্ট মিশিয়ে নেবেন। 1 বছরের পুরনো গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে কিংবা পাতা পচা সার হতে পারে। যে কোনো একটা কম্পোস্ট আপনারা নিয়ে নেবেন, সমপরিমাণ মাটি এবং কম্পোস্ট সমপরিমাণ নিয়ে নেবেন। একটা টবের 80% ভরে যাবে, 40-40 ভাগ করে যদি নেন 80 ভাগ একটা টবের ভরে যাবে। ফাঁকা যে 20 ভাগ পড়ে থাকবে সেটা আমরা নিয়ে নেব। বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেটা বার 3-4 ধুয়ে নেব, নিয়ে আমরা কিন্তু মানে দিয়ে দেবো আর কি টবের মিডিয়ার সাথে অ্যাড করব, অর্থাৎ ভার্মি মাটি এবং যেটা বললাম যে বালি বিল্ডিং কনস্ট্রাকশনের, সেটা। উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তখনই তৈরি হয়ে যাবে, কারণ আমরা প্রত্যেকেই জানি, ছোটোবেলাতেই পড়েছি যে বেলে দোআঁশ মাটিতে গাছ সবচেয়ে ভালো হয়। আর টবের মিডিয়াতে করতে গেলে তো এটা করতেই হবে। তাই যাদের জমিতে গাছ আছে তাদের প্রসঙ্গ আলাদা, কারণ জমিতে যতদূর ইচ্ছা গাছ কিন্তু শিকড় চালিয়ে দিতে পারে এবং খাদ্য সংগ্রহ করে নিতে পারে। তো কী কী খাবার দিতে হবে যাতে করে আমরা গাছের বৃদ্ধির পাশাপাশি অবশ্যই প্রচুর পরিমাণে ফুল 10 দিনের মধ্যে গাছ কুঁড়িতে ভরাতে পারি। তো এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে 1 বছরের পুরনো গোবর সার যদি থাকে সেটা গুঁড়ো করে নিয়ে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। মোটামুটি হাতের 2 মুঠো পরিমাণে দিয়ে দেবেন বা 8 থেকে 10 টেবিল চামচ যদি মাপ হিসাবে ধরেন, সেটা নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়া এইভাবে দিয়ে দেবেন। এটা করবে কি, ধীরে ধীরে ডিকম্পোস্ট হবে জৈব খাবার, শিকড়ের বৃদ্ধি ঘটাবে এই কম্পোস্ট এবং সর্বোপরি গাছের পাতা সবুজ করবে, অজস্র ডালপালা নিয়ে আসবে এবং কুঁড়ি ঝরা প্রায় 80% কমে যায় যদি আমরা গাছের মাটিতে টবের উপরে হোক বা টবের মিডিয়ার মাঝামাঝি যেরকম দেখাচ্ছি অন্তত 3-4 ইঞ্চি খুঁড়ে নিয়ে যদি আমরা কম্পোস্ট প্রদান করি খাবার দেওয়ার সাথে সাথে, তাহলে কিন্তু এই রেজাল্টটা পাওয়া যায়। তো এখানে দেখুন 3টে খাবার আছে, মাত্র 3টে খাবারেই কিন্তু আসবে কুঁড়ি এবং অজস্র পরিমাণে গাছে ডালপালা। কী কী রয়েছে এখানে দেখে নিই। এটা সরিষার খোলের গুঁড়ো 1 টেবিল চামচ নিয়েছি। আপনারা রোদ্রে শুকিয়ে রাখবেন 1 সপ্তাহ, শুকিয়ে তারপরে ব্যবহার করবেন রোদ্রে দিয়ে, কারণ ডাইরেক্ট দোকান থেকে কিনে এনে কখনোই দেবেন না, তাহলে শিকড় নষ্ট হয়ে যাবে, এর যা টেম্পার বা ঝাঁঝে পুড়ে যেতে পারে।
তো সেই জন্য 1 সপ্তাহ বা 10 দিন নিয়ে নেবেন, শুকিয়ে নেবেন রোদ্রে, তারপর ব্যবহার করবেন। এটা মিউরেট অফ পটাশ, পরিবর্তে সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন। জৈব পটাশ ধীরে ধীরে ডিকম্পোস্ট হয়, তাই বলবো যে একটু রাসায়নিক এক্ষেত্রে ব্যবহার করুন, কোনো সমস্যা হবে না। 1 টেবিল চামচ পটাশ। আর এটা দেখছেন, এটা কিন্তু দারুণ রেজাল্ট দেয়। এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার। এটা 1/2 টেবিল চামচ নিতে হবে। তো এই লেদার মিল বা চামড়াকুচি সার জবা গাছে কিন্তু দারুণ ফিডব্যাক আমি গত বছর থেকে পেয়েছি। সেই জন্য আপনাদেরকে বলবো যে এটা সারের দোকানে মানে ফার্টিলাইজার শপে পেয়ে যাবেন, বা অনলাইনেও যদি কোনো ফার্টিলাইজার বিক্রি হয় যেসব সাইটে, সেখানেও পেয়ে যাবেন। তার সাথে নিয়ে নেবো একটা 2 টাকা দামের কফি পাউচ। এর থেকে যে কফির ডাস্ট আছে, সেই ডাস্টটা এই খাবারগুলোর সাথে আমরা মিশিয়ে নেব। এটা হবে কি, মানে মাটিটাকে অম্ল করবে। যেমন আম্লিক মাটি কিন্তু ভীষণ পছন্দ করে জবা গাছ। ক্ষারীয় যদি হয়ে যায় মাটি, সেক্ষেত্রে ফুল আসে না সেভাবে, গাছের বৃদ্ধি সেভাবে হয় না। তাই মাটির পিএইচ লেভেল নির্ধারণ মানে সঠিকভাবে রাখতে গেলে আপনাকে কফির ব্যবহার করতেই হবে জবা গাছে। দারুণ রেজাল্ট পাওয়া যায়, আপনারা দিয়েই দেখুন, একটা টবে করে দেখুন, তাহলেই বুঝে যাবেন যে পলাশ কতটা সঠিক বলছে বা বেঠিক বলছে। খুব ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে, এবং যতটা পারবেন ভালো করে মিশিয়ে নেবেন। কারণ এই ম্যাজিক্যাল খাবার, এই জবা গাছের যে চমকপ্রদ খাবার, এটা কিন্তু সত্যিই দুর্দান্ত রেজাল্ট আপনাকে উপহার স্বরূপ দিয়ে দেবে। একটা টবে ব্যবহার করে দেখুন, 10 দিনের মধ্যে যদি কুঁড়ি না আসে আপনার গাছে, তাহলে বলবেন জলের, হ্যাঁ, খাবার দেওয়ার পাশাপাশি জলের ব্যবস্থাপনাটা সঠিক রাখতে হবে। ওভার ওয়াটারিং নয়, আমি প্রথমেই বলেছি, এবং অতিরিক্ত জল যেন দেওয়া না হয়। মাটি যেন হালকা ময়েশ্চার থাকে সব সময়, এটা খেয়াল রাখবেন, যেটা জবা গাছের ভীষণ পছন্দ। ফুল সানলাইটে গাছ রাখবেন, যেখানে আপনার বাগানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে তেমন জায়গাতেই রাখবেন, দেখবেন অসাধারণ রেজাল্ট পাওয়া যাবে। আর হ্যাঁ, এই খাবার দিলেন, খাবার দেওয়ার পর কিন্তু যখন কচি কচি ডালপালা আসবে, ছোটো ছোটো কুঁড়ি আসবে, তার পাশাপাশি কিন্তু পোকামাকড়েরও আক্রমণ ঘটবে, বিশেষত এই ওয়েদার চেঞ্জের সময়। কীরকম পোকামাকড়? মিলিবাগ আসতে পারে, জাপ পোকা আসতে পারে। এইগুলো থেকে রক্ষা করার জন্য আপনাকে কিন্তু নিম অয়েলের ব্যবহার করতে হবে। সপ্তাহে 1 বার করে নিম অয়েল শ্যাম্পুর সাথে মিশিয়ে নেবেন, নিয়ে ভালো করে গাছের পাতায় নিচে এবং পাতার উপরে স্প্রে করে দেবেন। আর অবশ্যই 10 দিন ছাড়া ছাড়া আমি বলবো যে কীটনাশকের ব্যবহার করুন। ধরুন কাকা কীটনাশক রাখলেন, কনফিডার রাখলেন, বা টাফগার রাখলেন, যে কোনো, বা ইমিডাক্লোরোপিড রাখলেন, যে কোনো 2 ধরনের আলাদা কম্পোজিশনের কীটনাশক রেখে 10 দিনের ব্যবধানে গাছের পাতাগুলোয় স্প্রে করুন। নিচে স্প্রে করুন, পাতার উপরে স্প্রে করুন। তাহলে দেখবেন কোনো দিন কোনো পোকামাকড় আপনার গাছে আসবে না, এবং টবের থেকে পিঁপড়েও পালাবে, থাকবে না পিঁপড়ে। আর যেটা বলবো সবচেয়ে বড় কথা, এই যে গরম পড়ছে, জবা গাছকে শাওয়ার দিন, অর্থাৎ স্প্রেয়ারে জল ভরুন, সাধারণ জলের সাথে অর্ধেক ফ্রিজের ঠান্ডা জলও মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নিয়ে নয় একদম আর্লি মর্নিং, আর না হলে বিকেলবেলা, অর্থাৎ সূর্যাস্তের পর ঠিক সন্ধ্যের টাইমে আপনারা জবা গাছগুলোকে স্নান করিয়ে দিন। খুব ভালো করে স্প্রে করে দিন, তাহলে দেখবেন কোনো ধরনের পোকামাকড় কোথাও থাকবেই না। পাশাপাশি জবা গাছের পাতায় কোনো ধুলোর আস্তরণ পড়বে না, যার ফলে যে জবা গাছের যখন সালোক সংশ্লেষের প্রক্রিয়া চালাবে, তখন কিন্তু যে প্রক্রিয়াটা সেটা একদম ঠিকঠাক হবে। আর এই খাবারটা প্রদান করলেই আপনার জবা গাছে কিন্তু অজস্র পরিমাণে ফুল আসবে, যেমন ফুলের রং, ফুলের আকার সবকটাই দেখার মতন হবে। আর এই টবের মিডিয়ায় খাবার দেওয়ার পরে এই খাবারটা দেবেন আপনারা মাসে 2 বার, বেশিবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো গাছে মাসে 2 বার দেবেন। ধরুন আগে মিক্সড খাবার দিয়েছেন, তার কতদিন পরে এই খাবারটা প্রদান করবেন? এটা প্রশ্ন আসতে পারে যে পলাশ তো মিক্সড খাবার দেখিয়েছে, তো মিক্সড খাবার দেওয়ার কতদিন পরে আমি এই খাবারটা দিতে পারবো? 1 সপ্তাহ পর এই খাবার দিতে পারবেন। যে কোনো টবের মিডিয়ায় যা খাবারই দিন না কেন, 1 সপ্তাহ পরে এই খাবারটা দ্বিতীয়বার আপনারা প্রদান করতে পারেন। আর মাসে 2 বার দিলেই কাজ হবে দুর্দান্ত। আর অবশ্যই কিছু তরল সার 2 দিনের গ্যাপে গ্যাপে ব্যবহার করতে বলবো। কলার খোসা, পেঁয়াজের খোসা বা আলুর খোসা পচিয়ে রাখুন। তার যে নির্যাসটা বেরোবে, তার সাথে সমপরিমাণ জল মিশিয়ে আপনারা মানে টবের মিডিয়াতে প্রদান করুন। দেখবেন ঠিক এইভাবে, যেভাবে দেখছেন, ফুলের রং ঠিক এইভাবে থাকবে, অজস্র কুঁড়িতে ভরবে আপনার গাছ। আর পাশাপাশি গাছের পাতা ঠিক এইভাবে চকচকে সবুজ হয়ে উঠবে। তো একটুও দেরি না করে যে পরিচর্যাটা দেখালাম, আগামীকালই আপনার টবের গাছেতে করে ফেলুন। দেখবেন যে রেজাল্ট আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, যেটা বলবো, শেয়ার করার অনুরোধ রইল সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে। আর অবশ্যই নিজেরাও বাগান করুন। মন ভালো রাখার এর থেকে আর ভালো ওষুধ বোধহয় আমার মনে হয় আর জানা নেই। পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমরা কিন্তু পেয়ে যাব। তাই মন চিরসবুজ রাখতে গেলে
পৃথিবী সবুজময় করতে গেলে আমাদের বাগান করতে হবে প্রত্যেককে, আর অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক নিয়ে। হ্যাপি গার্ডেনিং, নমস্কার।